হাসরের মাঠে সব মানুষকে সামনে করে আল্লাহ পাক ডাক দিবেন, ভাই ভাগ করার ডাক, এদিক ভাগ করার ডাক। কি করে ডাক দেবেন জানেন? অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহু আকবার। হে মুজরিম, হে গুনাহগার, পাপী, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, নাস্তিক, ইহুদি, নাসারা, তোরা এই মাঠে থাকতে পারবি না, বের হ। অন্তাজু, বের হ। আল্লাহ পাক এমন গর্জনে ডাক দেবে, পুরো মাঠটা থরথর করে কাঁপতে থাকবে। এক ডাকে বের হবে না, দুই ডাকে বের হবে না, কারণ জানে যে জায়গাতে বেরোলি বাসার সামলা থাকবে না, বাড়ির ঠেলায় খবর আছে বেরোলি, বের হতে চাবে না। তিনবারও আল্লাহ ডাক দেবেন, তৃতীয়বার অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওঠে না। আল্লাহ কয় তাওয়ান ও কারহান, সহজে উঠলি নে বের করে ছাড়বো। এই দেখে ডাইন পাশে দাঁড়া দিচ্ছে কত না, ও কয়জন না, ফেরেশতা ৭০,০০০, ইন্দ্রা না, ৭০,০০০ ফেরেশতা এই ডাইন পাশে দাঁড়াই দিছে। প্রত্যেকের হাতে ৭০ গজ লম্বা একটা আগুনের লাঠি। তাদেরকে বলবে পিটাই পিটাই বের করো, পিটাই বের করো। প্রতিকলা উঠলো না, পিটাও পিটাও। এই ফেরেশতারা সুম্মুম বুকমুন উমিয়ুন, বয়রা, অন্ধ, বুবা, বয়রা, অন্ধ, বুবা, লাঠি ৭০,০০০। অন্ধ কেন? চোখের সামনে যদি পিঠের সময় কান দেয় তাহলে ফেরেশতাদের মায়া লাগতে পারে, মায়ের বন্ধ হয়ে যেতে পারে, এই জন্য ওরা দেখবে না, খালি মুখস্থ বাড়িবে। বয়রা কেন? যদি কান্নাকাটির শব্দ কানে শুনে মায়া লাগতে পারে, মায়ের থামায় বন্ধ করতে পারে, এই জন্য কানেও শুনবে না। বুবা কেন? হয়তো ফেরেশতাদের সাথে আবার কেউ কথা কয়ে কোনো লাইন কাট করে বেড়ে নিতে, এই জন্য কথাও করতে পারবে না। সাহাবায়ে কিরাম কয় হুজুর কানে না শুনে না শুনুক, কথা না কয় না কোক, চোখে দেখে না, এই জায়গাতে একটু ভয় লাগতেছে আমাকে। হুজুর কয় তোমাকে কি ভাই, তোমরা মার খাওয়া না? কয়েছে ধরেন একই জায়গায় বাজাই কোজায় বসা থাকবো, নামাজি বেনামাজি কাফের মুসলমান এইভাবে মিশে থাকবো, ঘন ঘন বসা থাকবো। এই ৭০ রাতে লাঠি যে বাড়ি দিলি কারে কোথায় ভাত মাঝে তো আমরা থেকে যাবো, বাড়িতে লেগে যাবে। এই অন্ত না হলে ভালো হতো না? আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন ওই ফেরেশতাদের মায়ের কোন মুমিনের গায়ে লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। তো কিভাবে লাগবে না একটু বলেন? ভাই কি একটা টেবিলের উপরে লোহার টুকরা, তামার টুকরা, পিতলের টুকরা, কাঁসার টুকরা, পাথরের টুকরা, ইটের খোয়া, প্লাস্টিকের টুকরা, এইভাবে মিক্সার করে সব জায়গাতে ছড়াই দিয়েছ। লোহার টুকরা ওর ভিতরে বেশ কিছু আছে। এই টেবিলের উপর দিয়ে একটা পাওয়ারফুল চুম্বক যদি এরকম টেনে নিয়ে যাও, তাহলে ওই চুম্বকের গায়ে কি লাগবে? লোহা লাগবে। ওই চুম্বককে ঘোরার সময় কইছে লোহা উঠে আসো, লোহা উঠে আসো, এই কয় নাকি? ও ওর কায়দায় ঘোরে, আর লোহাগুলো টপ টপ করে তার সাথে মিশে যায়। তামাও লাগে না, পিতলও লাগে না, প্লাস্টিকও লাগে না, ঠিক কিনা? তো একটা জড় পদার্থ চুম্বক, সে যদি এত কিছুর মধ্যে থেকে বাছাই করে নিয়ে যেতে পারে লোহাগুলোকে, ওই নুরানি রোহানি অন্ধ ফেরেশতারাও তারা যে মুখস্থ বাড়ি দেবে, একটা নামাজি মানুষের মাথায় লাগবে না, একটা কলেমা পড়া মানুষের গায়ে লাগবে না, একজন মুসলমানের গায়ে লাগবে না, বাড়ির সব জায়গা মতোই লাগাইতে পারবে। ঠিক পিটাইয়া সাপ বাম পাশে নিয়ে যে বলবে খুযুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এগুলোর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ইশরাক, আমিন, চার তাহাজ্জুদ, তাবলীগ, সরমনাই, মসজিদ, মাদ্রাসা, তিলাওয়াত, জিকির, বিকির কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না, কিচ্ছু জিজ্ঞেস করা হবে না, ওরা বিনা হিসাবে জাহান্নামে। এক মিনিট আল্লাহ বলছে নষ্ট করবে না, তো ঠিক বেলায় দেবে দইলে কুকু মুলাই দিয়ে বাইন দিয়ে গলার উপরে শিকল দিয়ে, হাঁটুর নিচে শিকল দিয়ে টাইট করে বাইন দিয়ে এক বাড়ি মারবে, একে বাড়িতে সক্কা চলে যাবে জাহান্নামে। এবার যারা থাকলেন তার মধ্যে যে আবার একটা গ্রুপকে আল্লাহ তাআলা এরকম বিনা হিসাবে পার করে দেবে। বলেছি অন্যান্য সময় বিনা হিসাবে একটা গ্রুপকে আল্লাহ তাআলা 7 দলের মানুষকে বের করে দেবে। এই 7 চলে যাবে, ওই গ্রুপ চলে যাবে। মাঝখানে যারা থাকবে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা
হাউলাই ওয়ালা ইলাহা হাউলাই। এক নম্বরে বিনা হিসাবে জাহান্নামে যাওয়ার মতো অপরাধীও না, আবার বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো একেবারে এরকম নেককার না। এই মানুষগুলো দ্বিমুখী, এই মানুষগুলো দ্বিমুখী। মাহফিলের আওয়াজ পাইলে মাহফিল শুনতে আসে, আবার সময় পাইলে দুর্গা পূজাও দেখতে যায়। সুবহানাল্লাহ। ঈদগাহ মাদ্রাসায় আসে, আবার বাবার দরবারেও যায়, ইস্তেমার মাঠেও যায়, আবার কাশিয়ানি উড়াকান্দিও যায়। মাহফিলে এসে সভাপতি, আবার হাই স্কুল কলেজে মেয়েদের 250-500 মিটার দৌড়, ও জায়গা যাইয়া করে চশমা মাথার উপর দিয়ে বুতুল পেছার মতো চাই থাকে। হালালও খায় হারামও খায়, ভালো করে মন্দ করে। এই মিক্সার মানুষগুলোকে নিয়ে আল্লাহ তাআলা হিসাবের জন্য বসবেন। এই হিসাবে বৈশা সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম ওই মাঠে জিজ্ঞাসা হবে নামাজ। আল্লাহর নবী বলেন ফামান সালুহা, যে ব্যক্তি নামাজের পোস্টের বিজয়ী হবে, সালুহা সাইরু আমালিহি, ওর কোনো আমলে ঠেক পাবে না, কোনো আমলে ওরা ঠেকাইতে পারবে না, সব জায়গা সে পার হয়ে যাইবে। এই জন্য প্রথম ঘাটি, প্রথম জিজ্ঞাসা নামাজ, এইটি আমাকে পার হইতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? নামাজটা এই জন্য ইম্পর্টেন্ট। তাই আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে নামাজের আলোচনা এনেছেন 82 বার। একবার বললেই তো যথেষ্ট। কথা কার? আল্লাহ। নামাজের অর্ডার কার? আল্লাহ। তো এত 82 বার তেলাইয়ে বলতে যাও হবে কেন? আল্লাহ একবার বলে নামাজ পড়, পড় নামাজ, দুইবার বলতে পারবে না। আল্লাহ তাআলা মায়া করে দয়া করে আপনাকে আমাকে বিভিন্ন আয়াত দিয়ে বুঝাইয়া 82 বার নামাজের কথা বলছে। বান্দা, নামাজ কিন্তু আমার অত্যন্ত প্রিয় ইবাদত, কিন্তু নামাজ পড়। আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত 82 বার নামাজের হুকুম করেছে। ইম্পর্টেন্ট বিষয় এই জন্য। তোকে কি ওয়াজ শোনার বয়স কি? তোকে 10 টাকা নাই, 10 টাকা নিজে বাদাম খাই দেন বসে বসে। আল্লাহ তো নামাজ ইম্পর্টেন্ট বিদায় 82 বার। আমার আপনার জানা মতে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আর বড় কোন ইবাদত কি মনে করেন? নাই, ঠিক না? তবে এদিক টাকা নামাজ এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আরেকটা ফরজ ইবাদত, সেটাও ফরজ। হজ ফরজ, যাকাত ফরজ, রোজা ফরজ না? এগুলো একটু কম নাই, এক চুল পরিমাণও কম নাই। বুনিয়াদ ইসলাম ওয়াল খামস, ইসলামের ভিত্তিগুলো ফরজ। এগুলো কোনটা কোনটা কম না। তবে সিরিয়ালের নামাজটাকে আগে রাখা হয়েছে এজন্য অন্য সবগুলো সবার উপরে আসে না। হজ আসে বড় লোকের উপরে, যাকাত আসে বড় লোকের উপরে, রমজান আসে 1 বছর পরে যাইয়া, ঠিক না? বছরে একবার। আর নামাজ ডেলি, এই জন্য নামাজটা বেশি আলোচিত হয়েছে। তবে দোস্ত এদিক টাকা, এই নামাজ আল্লাহ অন্য যত ইবাদত আছে, কোন একটা ইবাদতে পরিশ্রম বেশি হওয়ার কারণে আরেকটা ইবাদতকে ছেড়ে দেওয়ার অনুমতি নাই। বুঝতে পারি নেই কথা। হজ করছেন যারা, তারা সাক্ষী দেন। যদি পায়ে হেঁটে পদাতিক হজ করে থাকেন, সম্পূর্ণ আহকামগুলো পায়ে হেঁটে, আরাফাতের থেকে মুজদালিফা পায়ে হেঁটে 11 কিলো, মুজদালিফা থেকে জামরায় শয়তান মারতে 5-6 কিলো হয়ে যায়, 4, 3, 2, 5 এরকম যে যেখানে অবস্থান করে তার সেখান থেকে। আবার মুজদালিফা থেকে মক্কায় তওবে যাওয়া লাগে 4 কিলো। মক্কায় যাই আবার তওব করে ফিরে আবার সাফা মারওয়া 7 চক্কর। এই সবগুলো যদি পায়ে হেঁটে একদিনে করে ফেলেন, তাহলে আপনি স্বীকার করতে বাধ্য হবেন জীবনে এত বড় পরিশ্রমের কাজ আর কোনোদিন করেন নাই। গায়ে কোনো বলই থাকে না। আমি পায়ে হেঁটে প্রথম 13 সালে সম্পূর্ণ পায়ে হেঁটে করছি। তো হজ করার পরে শেষে যাইয়া সফা মারওয়ার সাইজ সময় পায়ে ওটা কুলাচ্ছে না। আগে গাড়িতে গেলে মাঝখানে অল্প জায়গার মধ্যে ঘোরা যায়, কিন্তু হাইটে গেছি বিদায় পিছিয়ে পড়ে গেছি। এখন তওয়াব করা লাগছে পুরো মসজিদের ভিতরে একটা ঘুরলি দেখতে 1 কিলোমিটার, এই 7 কিলো আটা লাগছে। সফা মারওয়া এরকম কষ্ট হয়ে যায়, শেষে আর হুঁশ থাকে না, অনায়াসে জায়গায় শুয়ে পড়ছি। মাথা হলক করতে যাব সে শক্তিও নাই। এত পরিশ্রম আমার সারা জীবনে শ্রেষ্ঠ পরিশ্রম করেছি দোস্ত। এই হজও ফরজ,
5-7 লাখ টাকা খরচ করে হজ করার পরে এইরকম পরিশ্রম হয়ে গেছে জোহর পর্যন্ত। এখন জোহরের সময় কি আপনি শুয়ে বলতে পারবেন আল্লাহ তোমারই তো হজ, সেই বাংলাদেশে তাই সেই ক্যাটিভিটি করলাম, এমন কষ্ট হয়ে গেছে আমি জোহরের নামাজ পড়তে পারবো না? নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? আছে। 5 কোটি টাকা নিয়ে নামছেন ফরজ হুকুম যাকাত দিতে, গ্রাম ভরে থানা ভরে ঘুরে ঘুরে দিতে দিতে আপনি জোহরের নামাজও পড়ছেন, রমজান মাসে যাকাত দিচ্ছেন, রোজা রাইখা ভীষণ কষ্ট হয়ে গেছে, যাকাত দিতে 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 ক্লান্ত হয়ে গেছেন। আসরের সময় কি বলতে পারবেন আল্লাহ তোমারই তো ফরজ হুকুম যাকাত, এই দিকে যে হাঁপাই গেছে, কষ্ট হয়ে গেছে, আমি আজকে কিন্তু আসর আর মাগরিব পড়তে পারবো না, তুমি মনে রাখো আমি কিন্তু পড়তে পারবো না? কোন উপায় আছে ছেড়ে দেওয়ার সুযোগ? মনে রাখবেন এমনি বলছিলেন। রমজান মাসে রোজা রাখছেন, জ্যৈষ্ঠ মাসে রোজা 17 ঘন্টা, আবার বিকেল বেলা বাইসাইকেলে গেছেন আপনি টাকেরাট, আবার আসছেন টাকেরাট, খরার মধ্যে দিয়ে কিরম লাগছে গন্ত একবারে পাততালিতে মাথার তেলে শুকিয়ে গেছে। ইফতারি নিয়ে বসছেন, পানি খাইছেন, এক জগ শরবত খাইছেন, ইত্যাদি খাইয়ে দিয়ে জায়গায় বলে পড়ছেন আল্লাহ কোনো মতেও মাগরিবের নামাজ পড়তেই পারবো না, এই রোজা রাখতে যে তোমারই রোজা, আমার কষ্ট হয়ে গেছে, পারবো না। অনুমতি আছে? আছে। হজ করতে কষ্ট হইলেও নামাজ ছাড়ার অনুমতি নাই, যাকাত দিয়ে কষ্ট হলেও নামাজ মাপ নাই, রোজা রেখে কষ্ট হলেও নামাজ মাপ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা মাত্র ইবাদত আছে, যেই ইবাদতটার কারণে নামাজ পর্যন্ত বন্ধ রাখার অনুমতি আছে। সেই ইবাদতটা কি? সেই ইবাদতটার নাম হলো জিহাদ। জোরে বলেন জিহাদ। ভয় পাচ্ছেন নাকি? ইবাদতের নাম কি? জিহাদ। আরো জোরে জিহাদ, আরো জোরে জিহাদ। জিহাদের তামান্না অন্তরে রাখা ঈমানি দায়িত্ব, শহীদি মরণের তামান্না রাখা ঈমানি দায়িত্ব। বন্ধু আপনার অন্তরের মধ্যে যদি শহীদি মরণের তামান্না না থাকে তাহলে আপনার মধ্যে মুনাফিকি আছে। শহীদি মরণের তামান্না রাখবেন, আপনি যদি রাজপ্রাসাদে মারা যান আল্লাহ পাক আপনাকে শহীদি মর্যাদায় জান্নাতে দিয়ে দেবে। জিহাদ এমন ইবাদত, যে ইবাদতের কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 4 ওয়াক্ত নামাজ কাজা করেছে। খন্দকের যুদ্ধের সময় খন্দক খনন করতেছে, যোহরের ওয়াক্ত আইসা গেছে, জিবরাইল কা হুজুর তাড়াতাড়ি খন্দক খনন করেন, কাফেররা প্রায় চলে আসছে, হুজুর কা থাক যোহরের নামাজ, আগে খন্দক খনন করো। নিজেও খন্দক খনন করেছে, খুঁজতে খুঁজতে আসর চলে আসছে, এবার জিবরাইল এসে হুজুর কাফেররা কাছে চলে আসছে, আর খন্দক খনন করা বন্ধ রাখতে পারবেন না, আসরের নামাজ বাদ থাক, আগে খন্দক। এসে গেছে মাগরিব, মাগরিবও বাদ থাক, আগে খন্দক। এসে গেছে ঈশা, ঈশার নামাজও বাদ থাক, আগে হবে খন্দক। 4 ওয়াক্তের নামাজ কাজা করে ফেলাইছে শুধু জিহাদের খন্দক খনন করতে গিয়ে। দোস্তরে প্রমাণ করে জায়গা বিশেষ কার্যক্ষেত্রে কোন কোন সময় নামাজের চাইতে জিহাদের গুরুত্ব বেশি। আল্লাহ নবী বলেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাআল্লা মাহারিমাহু, যে ব্যক্তি কোরআনের একটা আয়াত স্বীকার করে ওই লোকটা কাফের হয়ে যায়। একটা আয়াত স্বীকার করলে কাফের হয়ে যায়। আল্লাহ পাক জিহাদ সংক্রান্ত কোরআন শরীফের ভিতরে 682 বার আলোচনা করেছে। যদি কেউ জিহাদকে সন্ত্রাসী কার্যকলাপ বলে, জিহাদকে যদি জঙ্গি বলে গালি দেয়, মুজাহিদিনদেরকে যদি তালেবান রাজাকার ইত্যাদি বলে গালি দেয়, ওই লোকটা ঈমানদার না কাফের? কাফের। মুখে বলেন, জোরে বলেন, ঈমানদার না কাফের? আমরা জিহাদের পক্ষে কারা? বক্সিংয়ের সাথে হাত এরম রাখা দুর্বলতার আলামত। বক্সিং, বক্সিং শক্তির প্রতীক। বক্সিং নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম আরে মেয়ে এক তো আর হইছে, এক হয়ে কি এতে শুয়ে থাকতে হবে নাকি? এক হও জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো, এক হও জিহাদ করো। বিশ্বের মুসলিম ইহুদিদের দালালরা, ইহুদিদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, নেতানিয়াহুর চামড়া পারবো না। যার পুত্র শ্বশুরের সামনে আমরা তুলতে যাবো কেন? ও শ্বশুরের সামনে আর নেতানিয়াহুর সামনে কুত্তই কামড়া, নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া, কুত্তই কামড়া, নেতানিয়াহুর সামনে কাদিয়ানীদের আস্তানা, কাদিয়ানীদের দালালরা, হুশিয়ার সাবধান, ওলামা কিরাম যেখানে আমরা আছি সেখানে, আরে ওলামা আছে তাবলীগে
সবাই মদনী সৈনিক হিসেবে জান্নাতে যাবেন, আল্লাহ কবুল করুন। এখন যদি ফিলিস্তিন যাওয়ার রাস্তা খুলে দেয়, যাবেন? বাড়ি যাওয়া লাগবে, টাকা আনতে যাওয়া লাগবে, এখান থেকে হেঁটে চলে যাব। রাস্তা খুলে দিক, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস বিজয় করে বাড়ি ফেরবো ইনশাআল্লাহ। এর জন্য শহীদ হইতে জন্য আমরা প্রস্তুত, ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, আমিন। দোস্ত, যে বিষয়গুলো আল্লাহ তাআলা জরুরি মনে করেছেন, বিষয়গুলো আলোচনা বেশি করেছেন। ঈমান ইসলামকে দিনকে টিকিয়ে রাখার জন্য জিহাদ অপরিহার্য। যদি না কাইসে যায়, গুনগুন চলতেছে, সম্ভাবনা দেখা যাচ্ছে আন্তর্জাতিক বিশ্বযুদ্ধের একটা ধামামা বাজবে, বেশি দেরি নাই। মুসলমান বুড়োগুলো আপামার জনতা, আমরা ঘরে বসে থাকবো না, আমরা ইসলামের জন্য লড়তে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমার প্রিয় যুবক বন্ধুরা, বহুত কিছুর জন্য দাঙ্গা হাঙ্গামা করেছো, সব বাদ, আমরা বাদ, সামনে হবে ইসলামী জিহাদ, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বিষয়কে খুব জরুরি মনে করে সেটাও আলোচনা করেছেন বেশ কয়েকবার। সেটা আলোচনা করেছেন 62 বার। কয়টা? 62 মনে থাকবে তো ইনশাআল্লাহ। 62 বার আমি বলতে পারবো না, আমি শুধু একটা পরে কথা বলে শেষ করে দেব। 62 বার আলোচনা করেছেন, বিষয়টা হলো তাকওয়া। বিষয়টা কি? তাকওয়া। কোরআন শরীফে তাকওয়া খুঁজে দেখবেন 62 বার আসছে, বিভিন্ন সিগা দিয়া, বিভিন্ন শব্দের ভিতরে ইত্তাকু, ওয়াত্তাকু, ইয়াত্তাকু, মুত্তাকিন, এভাবে দিয়ে দিয়ে বিভিন্ন তাকওয়া শব্দ থেকে বের হওয়া শব্দ দিয়ে 62 বার কোরআন শরীফের মধ্যে এনেছেন আল্লাহ তাআলা। আমি যে আয়াত পড়ছি, আয়াতের ভিতরে আমি 3টি আয়াত পড়ছি তাকওয়া বিজড়িত আয়াত। এক নম্বরে আল্লাহ পাক বলেন, ইয়া, আমার দিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে অন্তর্জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমার বাংলাবাসী, ফরিদপুরবাসী, আমার বাংলাদেশবাসী, প্রাণ প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক তোমাদেরকে বড় মায়ার সাথে ডাক দিয়েছেন, হে অন্ধজগতের অটল বিশ্বাসী পাগল। আরে দুনিয়ার নাম হলো অন্ধজগৎ। এ জায়গায় বসে আল্লাহরে দেখা যায় না, এখানে বসে ফেরেশতা দেখা যায় না, কথা বলেন না কেন? রাতের অন্ধকারে যেমন কিছু দেখা যায় না, দুনিয়ার হাজারো আলো আর লাইটের ভিতরে বসেও আল্লাহকে দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, ফুলসিরাত দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, জাহান্নামের সাথে শাস্তি দেখা যায় না, কবর আযাব দেখা যায় না, মুনকার নাকির দেখা যায় না, কিরামান কাতিবিন দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, আরশে আজিম দেখা যায় না। কাজেই দুনিয়ার নাম হলো অন্ধজগৎ। এই অন্ধজগতে বসে আমরা যে কথাগুলো বলেছি, এগুলোর উপর আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ আছে, ফেরেশতা আছে, কবর আযাব আছে, মুনকার নাকির আছে, কিরামান কাতিবিন আছে, সিরাত আছে না নাই? মিজানের পাল্লা আছে না নাই? হাসরের মাঠ হবে কি হবে না? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? আপনি অন্তর্জগতের অটল বিশ্বাসী, আপনাকে বড় মহব্বতের সাথে ডাক দিয়ে আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ। আরে দুনিয়ার কেউরে ভয় পাইস না, ও ভয়তে কিছু আসে যায় না। দুনিয়ায় যাদেরকে ভয় পাও, তাদের ভয়টা সাময়িক, বুঝেন? আগুনরে ভয় পাই, পুরাই মেরে ফেলবে, মরার পরে আর ওই আগুনরে ভয় করা লাগে না, কথাটা না কেন? বাঘরে ভয় পাই, ছিঁড়ে পুড়ে খেয়ে ফেলবে, তারপরে মরে গেলাম আর আমার তার বাঘরে ভয় করা লাগে না। সাপরে ভয় পাই, কামড় দেবে মরে যাব, মরার পরে আর ওই সাপরে ভয় করা লাগে না। এ সব ভয় সাময়িক। পুলিশকে ভয় পাই, ধরে নিয়ে হাজতে দেবে, দেওয়ার পরে পুলিশের মাতবাড়ি শেষ, আর ভয় পাওয়া লাগে না। জজরে ভয় পাই, যাবজ্জীবন জেল দেবে, জেল দেবে থাকবো বলে আর কোনোদিন জজরে ভয় পাওয়া লাগে না। দুনিয়ার যত ভয় আছে সমস্ত ভয় সাময়িক, সীমিত। আর আল্লাহকে ভয় পাবো এজন্য, আল্লাহর ভয় সাময়িক না, আল্লাহর ভয় স্থায়ী। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়ার জিন্দেগি সামান্য, এর শান্তি অল্পক্ষণ, এর শাস্তিও অল্পক্ষণ, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাই হায়াত হলো অরিজিনাল, আখিরাতের হায়াত। ওই জায়গা বিচার করবো আমি, শাস্তিও স্থায়ী, শান্তিও স্থায়ী। আমার সামনে দাঁড়াইয়া 4টি ইমিগ্রেশন জবাব না দিয়া এক কদম বাড়তে পারবি না। ভয় পাই তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও। তাকওয়া মানে আল্লাহর ভয়। বলেন তাকওয়া মানে আল্লাহর ভয়। আমরা বলি যে জি আল্লাহ তোমার তো ভয় করি, তো তোমার ভয় করবো না, করবো কেন? ভয় কাকে করি বলেন? আল্লাহর ভয় করেন? আল্লাহর ভয় করি, অবশ্যই করি। নইলে শীতকালে ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়বো কেন? 17 ঘন্টা না খেয়ে রোজা থাকবো কেন?
সবকিছু ফেলাইয়া ব্যবসা বাণিজ্যের দোকান বন্ধ রেখেছে, অসম্ভবকে সব মিলিয়ে আল্লাহরে ভয় করি, কিন্তু আল্লাহ কাছে পরিমাণে একটু কম হয়ে যাচ্ছে, পরিমাণে কম হয়ে যাচ্ছে। কেমন ভয় করবো কও আল্লাহ? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার ওইরকম ভয় করো। আমি আল্লাহ যেমন আমারে সেরকম ভয় করো। হাক্কা তুকাতিহি, কামা হক্কু ভয় করো। আল্লাহ উলামায়ে কেরামের কাছে শুনছি, তোমার শরীয়তের বিধান যেটাই আছে তার বিনিময় তুমি আখিরাতে দাও, আবার দুনিয়াও তুমি দিয়ে থাকো। এদিকে খেয়াল করেন, কথার সাথে কথা মিল রাখতে হবে, অন্যদিকে খেয়াল করে শুনে যাবে। শরীয়তের যত বিধান আছে সমস্ত বিধানের প্রতিদান আমল করে আমরা লোভ করি কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? বুঝতে পারি নাই। নামাজের বিনিময় কি দুনিয়ায় পাইতে চান না আখিরাতে? রোজার বিনিময় আখিরাতে, হজের বিনিময় আখিরাতে, যাকাতের বিনিময় আখিরাতে, সব নেক আমলের বিনিময় আখিরাতে পাইতে চাই। তবে আল্লাহ পাকের সিস্টেম হলো, আল্লাহ কয় সব ইবাদতের প্রতিদান যদি আখিরাতের জন্য রেখে দেই, সাথে সাথে দুনিয়া একটু না দেই, তাহলে বান্দা এ আমল করবে না। আল্লাহ ভালো জানে, কারণ যেই মাহফিলের শেষে তবারক থাকে, ওই মাহফিলের শেষ বক্তা ওয়াজ ভালো করুক আর মন্দ করুক, শ্রোতারা ওঠে না, এর মাটির সাথে লাগিয়ে যায়, কারণ শেষ বক্তা হলো তবারক, প্রধান বক্তা তবারক। মিলাদের শেষে যদি জিলাপি থাকে তাহলে ওই মিলাদে মুসল্লি বেশি হয়। মসজিদে শুক্রবারে সালাম ফিরে ইমাম সাহেব বলছে সকলে বলবেন বরকাতার জন্য দোয়া আছে। উকি মেরে দেয় যে 2 প্যাকেট বিস্কুট, উকি মেরে দেয় সামনে 2 প্যাকেট স্টার বিস্কুট। সালাম ফিরে আসি, হুজুর দোয়া করে, দোয়া করে কেমন না কারণ সুন্নাত ঘরে বড় সুন্নাত। পরে শুক্রবারে দাওয়াত দিয়েছে, সবাই বলবেন আমাদের একটু দোয়া আছে, উকি মেরে দেয় বড় বড় 2 বস্তা। এবার সুন্নতের পরে আর 2 রাকাত নফল, তারপরে আর 2 রাকাত তারপরে তবারক আছে। ইমাম সাহেবরা যদি মিলাদে যে বাড়ির মিলাদ পড়লি 100 200 500 টাকা দেয়, ওই বাড়িওয়ালারা মিলাদের দাওয়াত দিলি খুব যত্ন সহকারে আগে আগে যে বসে খায়। আর যে বাড়ির বিচাররা বর্ষে মিলাদের শেষে টাকা পয়সা দেয় না, ও বাড়িওয়ালার দাওয়াত দিল না, আমার শ্বশুর মরে গেছে, আমার সেই জায়গা দেখতে আমরা বক্তারা আসি, ওয়াজের শেষে যদি মোটা একটা প্যাকেট পকেটে দেয়, এই মাহফিল কবে পার্টির সাথে আমরাই যোগাযোগ রাখি, খালি সবাইকে দোষ দিয়ে তো লাভ নাই, নিজেকে করিয়ে। মাহফিলের শেষে যদি প্যাকেট ছোট হয়, তাহলে আগামী বছরের দাওয়াত যদি কয় হুজুর ডায়েরিটা একটু দেখেন দিক, আমরা কয় ডায়েরির কলেরা হয়েছে, ডায়েরিতে খালি। আল্লাহ তাআলা এইগুলো সব দেখা প্রত্যেকটা ইবাদতের বিনিময় শুধু আখিরাতের জন্য রেখে দেন নাই, সব ইবাদতের বিনিময়ের সাথে দুনিয়া একটু রেখে দিয়েছে। প্রথম যে ইবাদত বলছি নামাজ, নামাজের বিনিময় 5টা, কয়টা? 4টে মরার পরে একটা দুনিয়া, ইউকানহু যিকুল আইশ। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো অভাব রাখে না, জোরে কথা সুবহানাল্লাহ। আল্লাহকে 5টা দুনিয়া যদি কবরের পরেতে রাখতাম, তাহলে নামাজ পড়তে খুব কম সংখ্যক মানুষ। এই জন্য নামাজের বিনিময় রুজিটা সাথে দিয়ে দেয়, আখিরাতের ভয়তে না বললেও কামাই রোজগারের নবীও বলবে। রোজার বিনিময় কিয়ামতে আল্লাহ তাআলা সব রোজাদারদেরকে বসাইয়া নিজ হাতে 500 বছর ডালে উঠে খানা খাওয়াবে। এইভাবে রোজা রাখি, পাশাপাশি শুধু ওই যদি হয় তাহলে তো কয়জনের রোজা রাখবে? এমনি নগদে কিছু পুরস্কার আছে, রোজাদারকে রমজান মাসে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। আর তালি রোজা থাকা যায়, তালি রোজা মিলাদের শেষে খাবারের কাছে তালি বসা যায়। এখন রাত 1টার সময় ওয়াজ করে ছেড়ে দেবো, রাত 1টার সময় ওয়াজ করে ছেড়ে দেবো, বাড়ি যাবেন ঘুমাইতে ঘুমাইতে 2টার সময় ঘুমাইয়া আপনি অবশ্যই ফজরে উঠতে পারবেন না 90% মুসলমান। রমজান মাসে তারাবি পড়ে যাই, এই সময় ঘুমায় না, এই চুলা মুড়ি একটু ছেলে, দুইখানে আখ ছেলে, একটু শরবত ছেলে, পচা পচা গন্ধ হয়েছে, তারপরে তো খেয়ে ধুই নষ্ট দিলাম কি, এই করতে করতে গল্প সর্ব বাদাম চানাচুর খাইতে খাইতে রাতে 1টা বাজায়। সে সময় 1টার সময় ঘুমাইলে আবার রাত 3টার সময় উঠে যায়, ওই সময় টাইম মতো ঘুম ভেঙে যায়, ওই সময় ঘুমের কোনো ডিস্টার্ব করে না, ওই সময় ঘুম ভেঙেই যায়। কারণ কি? এখন 1টায় শুনে উঠা যায় না, আর রমজান মাসে 1টায় শুনে উঠা যায়। এর কারণ হলো এখন 1টায় শুয়ে 3টার সময় উঠতে 1 গ্লাস পানিও কেউ খাতি দেয় না, আর রমজান মাসে 1টার সময় উঠে 3টার সময় উঠতে বলা সমান খাওয়া যায়। এই জন্য আমাদের রমজানে ঘুম আসতে অসুবিধা হয় না। আল্লাহ তাআলা এই নগদগুলো সব দেখা প্রত্যেকটা ইবাদতের বিনিময় আখিরাতের
সাথে দুনিয়াও রেখেছেন। আমি রাতভর বলতে পারবো ইনশাআল্লাহ, এত দলিল আছে। দোস্ত নগদে ছোট্ট আর একটা কই, আমি একটু হজের দিকে যাই। সেটা হলো দেখেন, এদিক দেখেন, দাড়ি রাখা ইবাদত না গুনাহ? ইবাদত। ফরজ, ওয়াজিব, সুন্নাতের কোন ক্লাস? ওয়াজিব। বলেন কোন ক্লাস? দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা এক ফুট রাখা ওয়াজিব, লম্বা এক ফুট রাখাও। দাড়ি রাখলে এর প্রতিদান কি পাবো? কিয়ামতে নবী আলাইহিস সালাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আমরা এই রকমই তো দাড়ি রাখছি। থাকে এই দাড়ির বিনিময়ে যদি দুনিয়ায় একটু থাকে, তাহলে দাড়ি আরো যত্ন সহকারে রাখবে। সেটা কি? নগদে দেখেন, এক ভাইয়ের বয়স 45, আপন দুই ভাই। বড় ভাইয়ের বয়স 45, ছোট ভাইয়ের বয়স 25। হয় না এর পার্থক্য? তো 45 বছরে ভাই অফিসার, দাড়ি সাইসে চুলে একেবারে ব্যান্ড শার্ট টাই কোট লাগাইয়া ইয়াং হয়ে গেছে। যেমন 16, 18, 22 বছরের যুবক। আর 25 বছরের ছোট ভাই বড় হুজুর, এত বড় দাড়ি রেখে মুরব্বী হয়ে গেছে। দুই ভাই একসাথে ভাঙ্গার যে কোনো কাপড়ের দোকানে যান, দেখবেন খেলা কারে পারে। একখান মাত্র টুল, একটা চেয়ার। ওই দোকানদারি বড় ভাইকে বলবে, এই ছোট রানানি দাঁড়াও। 45 বছরের মুরব্বী ভাইরে ওই দোকানদার, এই ছোট রানানি দাঁড়াও। আর ছোট ভাইরে কাকা আপনি চেয়ারে বসেন। সত্যি না মিথ্যা? এর আল্লাহর দিনে সত্যি কথা, একটু মিথ্যে না। জাগতিক ভাবে আপনার প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা এভাবে করে রেখেছেন, ঠিক কি ঠিক না? তো আমি এই কথার ভিত্তিতে আল্লাহরে বললাম, আল্লাহ তাকওয়া একটা ইবাদত। বলেন তাকওয়া একটা ইবাদত। তুমি এই তাকওয়ার বিনিময়ে সবই আখিরাতে দিবা নাকি? তাকওয়া খেয়াল করতেছেন না? তাকওয়া একটা ইবাদত। এই তাকওয়া ইবাদতের বিনিময়ে কি সবই আখিরাতে দিবা নাকি তাকওয়ার বিনিময়ে দুনিয়ায়ও কিছু দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই যুবক আমাকে খেয়াল করেছো না? আল্লাহ পাক বলেন তাকওয়ার বিনিময় আখিরাতে তো দেবই, দুনিয়ায় দেব আরো বেশি। দুনিয়ায় দেব কি বেশি দেব বলো? আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা তাকে হাজার হাজার বিপদ থেকে, বিপদের থেকেও বড় বিপদের থেকে তাকওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পথ বের হওয়ার পথ বের করে দিবে। জেলে আছো মুত্তাকিন, বের হয়ে যাবা। জেলে আছো মুত্তাকিন, বের হয়ে যাবা। কাবেরাতে যারা বলছো মুত্তাকিন, বের হয়ে যাবা। গত বছর বলছিলাম বলে আবার একটু মনে পড়ে, এসে গেছে জায়গা বিশেষ একটু না করলি হয় না। এই সেদিনও গেছি সুন্দরবন, আবার 2-3 দিন পর, কয়দিন পরে আছে সুন্দরবন মাহবুব। আমার বাংলাদেশের যত দৃশ্য আছে, সাগরে অত বেশি বারবার দেখতে মনে চায় না। সাগরের মতো পানি আমাকে এই দেশের এই বিল অঞ্চলে গেলে বড় বড় ঘের দেখলে সাগর সাগর ঠেকে। কিন্তু দুইটা দৃশ্য আমার জীবন করে দিল কেড়ে নিয়ে যায়। একটা হলো পাহাড় পর্বত, আর তার চাইতে বেশি সুন্দরবন। এত ভালো লাগে তা বলতে পারি না। তো সুন্দরবনের এক ভাইয়ের নাম জাহাঙ্গীর ভাই, মোংলাবাড়ি। উনি ওই জলদস্যু পায়, তারপরে জঙ্গলি দস্যু বলে, এই কাম করে বেড়াই। তো জাহাঙ্গীর ভাই বলতেছেন, হুজুর আমার কাঁধে দোনালা রাইফেল, দোনালা বন্দুক কাঁধে, যা করি বেড়াই তাই করার জন্য এদের সাথে থাকে। তবে যত বড় ডাকাত হোক, মুসলমান যদি হয়, সুন্দরবনের ভিতরে নামাজ এক ওয়াক্ত কাজা করে না। তারা জানে এই রাইফেল বন্দুকি বাঁচাতে পারবে না। বাঘে যদি শর্ট দিয়ে সিট করে ফেলাই দেয়, রাইফেল পয়েন্টে পঞ্চলিততা ঠিক নেই। এই জন্যে আল্লাহর ভয়টা এত বিরাজ করে অন্তরে, রাইফেল বন্দুক থাকা সত্ত্বেও নামাজ পড়ি আমরা। তা আমার এক পয়েন্টে আমার সাথীরা নামাজ দিয়ে গেছে, নামাজ দিয়েছে। এই গরান কাঠের কাইটিয়া গাদি বানাইছে, তার উপরে নামাজ দিয়েছে। নিচে এলো এই সমান ডাবা পলি করছে। আমি মাগরিবের একটু আগে মারে নামাজ দিয়ে নদীর চলে গেছে নৌকা নিয়ে, আর এক পয়েন্টে আর এক ঘন্টা নামাজ দিতে গেছে এই কামের জন্যই। তো মাগরিবের যখন অর্থ ওযু তো বানাই রাখছি, ওই গরান কাঠের উপরে গামছা বিছাইয়া নামাজে দাঁড়াইছি। ইকামত দিয়ে আল্লাহু আকবার বলে সানা বাঁধছি। এর সময় নামাজ তো পড়তেছি নামাজের কায়দায়, ওই জাতীয় মন আর নাই। ওই পরিমাণ তাকওয়া ভিতরে একেবারে কাজ করতেছিল না, নামাজ পড়তে হবে তাই পড়তেছি। এর মধ্যে শুনি কাদার ভিতর দিয়ে বাগে হাঁটলে যে পট 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 শব্দ হয়,
এই শব্দ কানে আসতেছে বাম দিক নামাজের সময় দাঁড়ানো হয়ে গেছে। এখন আমার কি জান বাঁচানো বরজ নামাজের চাইতে আমার উচিত হবে নামাজ ছাড়িয়ে দিয়ে বন্দুকটা তার দিকে তাক করে আমার জান বাঁচানো। কিন্তু ওই সময় শতভাগ আল্লাহর পর তাওয়াক্কুল করে মাগরিবের নামাজে আয়াতুল কুরসি প্রথম দিকাতে পড়লাম। তো অন্যদিন নামাজের সময় গাছের দিক নজর যায়, এদিক নজর যায়, ওদিক নজর যায়। আজকে আওয়াজ টের পাইয়া আল্লাহর ভয়টা ভিতরে এমন ভাবে টাইট করলাম কোন দিক খেয়াল না যায়, নামাজের সামনের দিকে তাকাইয়া আমি আয়াতুল কুরসি পড়ে নামাজ পড়তেছি। নামাজ পড়িয়ে গেলাম, ওই বাঘ আইসা আমার বাম পাশে কাদার মধ্যে এরকম পেতে বসে রয়েছে, আমারে কিছু পাই না। তিন রাকাত নামাজ নিয়মতান্ত্রিক ভাবে পড়লাম। আমার বিশ্বাস আল্লাহ তাআলা ওই অন্যায় থেকে ফিরে আইলে এখন একটা মাদ্রাসার নাইট গার্ড। আমার বিশ্বাস আল্লাহ পাক আমার সারা জীবনের নামাজ কবুল না করলেও ওই একদিনের নামাজের ওসিলায় আল্লাহ তাআলা আমারে বাঘের হাত থেকে বাঁচায় দিয়েছে। আর সেই ওসিলা আমাকে মাদ্রাসার মেহমানদের পাহারাদার হিসেবে কবুল করেছে। সালাম ডান দিক ফিরে বাম দিক ফিরেছি, দেখে মুরব্বী আমার হাতে তো বন্ধু, ওরাতে কেমন আসতো ওর একশর আমার বন্দুক টন্দুক সব শেষ। তোরে কইলাম বাংলাই কইছি যে তুই আমারে কিছু কইস নেই, আমিও তোর কিছু পাবো না। সে বাকি আর 2 রাকাত আছে আমি বলি যে পরে তোর সাথে কথা হবে। এই বাংলায় কলাম যে তুইও কিছু কইস নেই, আমিও কিছু বলবো না, চলে যা। এই বলে আর কোনো কথা না বলি আমি সালাত আবার দাঁড়াই গেলাম 2 রাকাত সুন্নতে। ও 2 রাকাত সুন্নতের ভিতরে আমারে মারে না, এই বসতে ঘুরে এসে আমার ডান দিক দিয়ে একেবারে 2 হাত ধরে বসে দিছে। সেই সময় আমি আমার মনে হচ্ছে আমি আরশে আজিমে আল্লাহ পাকের সামনে সম্পূর্ণ আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি নামাজ পড়তেছি। এমন তাকওয়া ভিতরে তৈরি হয়ে গেছে। সালাম ফিরিয়ে বললাম, এতক্ষণ যখন কিছু কোশ্চেন পিছনে যা বলার পরে অন্য সেটি চলে গেল। সুবহানাল্লাহ। একটা বার আমাকে ফিরে তাকাইলো না। আমি সেই দিন আমি ওই মাঠে তাকওয়ার বয়ান করতেছিলাম। আমার পরে কিসসা শুনে কয় হুজুর সত্যই আল্লাহ পাক ওয়াদা করেছে, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তুমি যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করো এরকম যদি তুমি ভয় করো, আল্লাহ পাক বলেন আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তোমারে মহা থেকে মহা বিপদ থেকে বের হওয়ার জন্য পথ বের করে দেবে কে? সাথে সাথে তুমি জেনে নাও আর একটা পুরস্কার আছে তাকওয়ার বিনিময়, সেটা হলো ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাইরের স্থান থেকে রিজিকের ব্যবস্থা। তোমার কল্পনাও নাই এই জায়গা থেকে তোমার জন্য রুজি আসবে। এটা হলো তাকওয়ার জাগতিক প্রতিদান, জাগতিক পুরস্কার। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। 2 নম্বর তোমাকে আল্লাহ পাক তাকওয়ার বিনিময় ধারণার বাইরের স্থান থেকে রিজিক দেবে। একটু আল্লাহরে ট্রাই করেন,